তো এমন কিছু বলিনি যাতে আপনার আপত্তি হতে পারে। তুমি জানতে চেয়েছিলে ছোট মার কোনো আপত্তি আছে কি নেই। ছোট মা যা বলার বলে দিয়েছে। আমার মনে হয় এটা নিয়ে আর কথা না বলাই ভালো। কিন্তু দাদা ভাই, ছোট মা না করলেও মা তো হ্যাঁ বলেছেন, তাই না? মা মা আমি বলছি তিস্তা যেটা বলছে সেটা এগুলো কি হচ্ছেটা কি মা? হ্যাঁ, উনি সব ব্যাপারে এভাবে কি করে বাধা দিতে পারেন? ঝিমির হচ্ছেটা কি? না মানে আমি আসলে এটাই বলতে চাইছি যে সাপোজ মন থেকে আমি কোনো কিছু করতে চাইছি অথচ সেটা করার জন্য আমি পারমিশন পাচ্ছি না, সেই ফিলিংটা কিরকম হয় আমি খুব ভালো করে জানি। আর তিস্তা তো অন্যায় কোনো আবদার করেনি। দাদা ভাই ওর হাজবেন্ড এবং ওর হাজবেন্ডের মঙ্গল কামনার জন্য যদি করবা চৌথের উপোস রাখতে চায় তাতে প্রবলেমটা কোথাও? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। আমাকে যদি বাধা দেওয়া হয় সেটা আমার জন্য প্রবলেম নয়, কিন্তু আমি জানতে চাইছি কেন, কারণটা কি? আচ্ছা তিস্তা, তোমার মাথায় এরকম একটা উদ্ভট প্ল্যান কেন এলো বলো তো? আমি একসময় নর্থ ইন্ডিয়ায় ছিলাম পড়াশোনার জন্য, আর সেখানে আমি অনেক ম্যারিড মহিলাদের তাদের হাজবেন্ডের ভালোর জন্য এই ব্রতটা করতে দেখেছি। আর আজ আমি আমার হাজবেন্ডের ভালোর জন্য এই ব্রতটা করতে চাই। সেই আমিও সেটাই বলছিলাম, মানে তিস্তা তো ভুল কিছু বলেনি, আর সব মেয়েরাই তো এটাই চায়। তুমিও তাই চাও ঝিলমিল? মানে এই উপোস করা, ব্রত পালন করা, তুমিও তাই চাও? মানে আমি অ্যাকচুয়ালি তিস্তার হয়ে কথাগুলো বলছিলাম আর কি। না, আমার বক্তব্য আসলে যে এরকম একটা কঠিন ব্রত ও একা কেন করবে, তোমরাও করো, সবাই মিলে করো। আমরাও করবো ছোট মা, তুমি যেভাবে চাও সেভাবে করো না। হ্যাঁ রে ছোট, আমি তো শুনেছি এই উপোসটা মহিলারা করেন নিজের স্বামীদের মঙ্গল কামনা করে, তাহলে আমরাও তো করতে পারি। করতেই পারি দিদিভাই, কিন্তু আমরা করলে একটু মাকে জিজ্ঞেস করতে হবে না? ইন্দিরা, মা কিন্তু খুব খুশি হবে বাড়িতে নতুন একটা কিছু হচ্ছে বলে। তাছাড়া এমনও হতে পারে যে নতুন শাড়ি টাড়ি জামা কাপড় মাই হয়তো স্পন্সর করে দিল। কি বলছো? এমন যদি কিছু হয় তাহলে কিন্তু এই ব্রত পালনে আমিও আছি। শুনে হ্যাঁ বলো, সেটা থাকবেই। যেমনি জিনিস পাওয়ার কথা শুনেছে অমনি লাফি লাফি চলে এসেছে। ডোন্ট হিট মি অলওয়েজ।